গ্রিনল্যান্ড দখল পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। ওয়াশিংটনে বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তবে বিষয়টা নিয়ে আলোচনা চালিয়ে যেতে একটি যৌথ দল গঠনের সিদ্ধান্ত হয়েছে। আর্কটিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরানের সরকারি বিরোধী বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ হয়েছে বলে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় ইরান জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। তবে সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প। পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন তিনি। নিরাপত্তাজনিত কারণে তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। সব কনসুলার কর্মীকে ইরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দূতাবাস এখন দূরবর্তীভাবে কার্যক্রম চালাবে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার জেরে ইরান তার আকাশসীমা প্রায় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়। ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে, তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় কাতারের আল উদিদ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এটি সতর্কতামূলক ব্যবস্থা। ইরান হামলা হলে পাল্টা আঘাতের হুমকি দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘাঁটিটিতে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছিল।